নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে। আমরা এখনো বুঝতে পারিনি আওয়ামী ফ্যাসিজম শুধুমাত্র রাজনৈতিকভাবে পরাজিত হয়নি, হয়ে তারা নিঃশেষিত হয়ে যায়নি, বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা পোষ করছে, তারা আবারও চোবাল মারার চেষ্টা করছে। আপনাদেরকে বলে দিতে চাই, এটা আমাদের প্রজন্মের লড়াই, আমাদের এই ছাত্র তরুণদের লড়াই। এটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগোষ্ঠীর রাজনৈতিকভাবে স্বাবলম্বী এবং সার্বভৌম হয়ে ওঠার লড়াই। কোনোভাবে যদি আবার আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকব? আমরা কিন্তু বসে থাকব না। আমাদের শহীদ অনুসরণ করে আমরা শাহাদাতের রাস্তা বেছে নিব। আমরা আবার লড়াই করব। আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে সন্তুষ্ট নই, বরং আওয়ামী ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রশাসনে, শিক্ষা অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব। তাদেরকে বিচারের আওতায় এনে আমরা শহীদদের যেই আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকে এগোবো। আমরা বিচারের সাথে সাথে আমরা সংস্কারের কাজের কথা বলছি। অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন। খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে এই সংস্কার না করলেই নয়, নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই। এবং এই সংস্কারগুলো মুখের বুলি নয়, বরং শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছেন, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কারণে আমাদের মা বোনেরা গুম খুন দর্শনের শিকার হয়েছেন, বাচ্চারা গুমের শিকার হয়েছে, আমাদের বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রমণের শিকার হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, জেলবন্দী হয়েছেন। আমাদের সবার সেই যে প্রেরণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সাবস্টেনশিয়েট করেছে, হাসিনাকে টিকিয়ে রেখেছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। আমাদের নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে, ফ্যাসিবাদের যে দালালরা আছে, তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করেই আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে। তৃতীয় যে কথাটি বলবো, বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই। আমরা হাসিনার তাবেদারি করার যেই প্রক্রিয়া, সেটাকে নস্যাৎ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। ফলত আমরা কারো কাছে আর মাথা নত করব না। আমরা ৩রা আগস্টেই বলেছিলাম 111 চাই না। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই, বরং আমরা বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয়, তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ, তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ। আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা সরকারকে সর্বতোক্রমে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়া পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবো। এবং সেক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই, আমি একটু আগে হাজীগঞ্জে বলে এসেছি, আওয়ামী পেশিবাদীদের যারা এই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী, জনগণ বিরোধী, আলেম বিরোধী, নারী বিরোধী, তাদের কাউকে
আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা বলতে চাই, আমাদের ম্যান্ডেট দিয়েছেন আপনারা, আপনারা রাস্তায় নেমে বলেছেন, ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এনেছি, উনি দায়িত্ব নিয়েছেন, আমরা ছাত্ররা তার সাথে দায়িত্ব পালন করছি। আমরা কোন রকম পক্ষপাত করতে চাই না রাজনৈতিক, বরং রাজনৈতিক কর্মসূচির মতো করে রাজনৈতিক দলগুলো করবেন। কারো বাংলাদেশ বন্দী কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু দিল্লির দাবিদারি করার কোন অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে। রামগঞ্জবাসীদের জন্য তাই, রামগঞ্জে আমি বড় হয়েছি, আমি নারায়ণপুর গ্রামে মোল্লাবাড়িতে বড় হয়েছি, ওখানে 8 পর্যন্ত পড়েছি। রামগঞ্জের বাজারে অনেক লাইব্রেরিতে এসেছি, বই কিনেছি, পরবর্তীতে ঢাকায় পড়তে চলে গেছি। রামগঞ্জের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে, এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের সলিডারিটি, সংহতি আছে। আমি বলতে চাই, রামগঞ্জ নয়, শুধু লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলে তথাকথিত উন্নয়ন প্রকল্প, যে উন্নয়ন প্রকল্পে গণতন্ত্র না, বাক স্বাধীনতা ছিল না, সেই উন্নয়ন প্রকল্প নয়, বরং সত্যিকার উন্নয়নের চেষ্টা আমরা করছি, এবং বিশেষ করে আমি আমার জায়গা থেকে সর্বতোকরণের চেষ্টা চালাচ্ছি। রামগঞ্জে আমাদের পূর্বসূরি একজন মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ছিলেন, উনি অনেকগুলো চেষ্টা করেছেন। ওনার স্মৃতি আমি ওনাকে শ্রদ্ধা করে ওনার স্মরণ করছি। আমি বাংলাদেশ রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি, কিন্তু যেহেতু আমার জন্মস্থান রামগঞ্জ, যেহেতু আমার জন্মস্থান এবং আমার পরিচিত আপনারা, বলত আপনাদের সুবিধার্থে যে প্রকল্পগুলো গৃহীত হয়েছিল, সেই প্রকল্পগুলো যাতে ত্বরিত গতিতে যাতে সাধিত হয় এবং সুষ্ঠুভাবে সেই কার্যক্রমগুলো যাতে আমরা থাকাকালীন সময়ে করে যেতে পারি, সে চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আমাদের কাছে রামগঞ্জের বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছিলেন, আমি দুঃখ করে বলতে চাই তারা আজকে আসতে পারেননি, তারা আসলে এই মঞ্চটা আরো সুন্দর হতো। কিন্তু তারা সবাই যেটা আমাকে বলেছিলেন, রামগঞ্জে বিশেষ করে কয়েকটি বিষয় তারা বলেছিলেন, যে মিনি স্টেডিয়ামের একটি প্রকল্প আছে, একটা ইতোমধ্যে সে আমাদের পর্যালোচনা চলছে, সেই বিষয়টা আমরা বাস্তবায়নের চেষ্টা করব। গ্যাস পাইপলাইন নিয়ে একটি কথা আছে, সেই বিষয়টি আমার কানে দেওয়া হয়েছে, বিএনপির নেতৃবৃন্দ বলেছিলেন, আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন, সেই বিষয়টি আমরা দেখব। তার পরবর্তীতে একটি পানির রিজার্ভয়ারের ব্যাপারে বলা হয়েছিল, সেই বিষয়টি আমি আসার পরে এখানে লক্ষ্মীপুরে যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি, উনি বলেছেন যে এই কার্যক্রম চলমান আছে এবং খুব শীঘ্রই এটা সমাধান হবে। এই ছাড়া আমাদের রামগঞ্জে গত 16 বছরে ফ্যাসিস্টরা কোনো উন্নয়ন হতে দেয়নি, কারণ রামগঞ্জের জনগণ গণতন্ত্রের পক্ষে ছিল, গণতন্ত্রের পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে, লক্ষ্মীপুর, নোয়াখালীকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোড গার্ড গুলো বন্যার কারণে আরো নষ্ট হয়েছে, আগেও নষ্ট ছিল, রেনোভেশন হয়নি, সুতরাং আমরা চেষ্টা করবো এই রেনোভেশন কার্যক্রমগুলো যাতে সম্পাদিত হয়, সেজন্য চেষ্টা করব। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আমি একটি নির্দলীয় অবস্থান থেকে আমার অবস্থান ব্যক্ত করেছি, রামগঞ্জের সন্তান হিসেবে, কোন দলীয় পরিচয় থেকে নয়। রামগঞ্জে যত দলীয় রাজনীতি যারা করেন, যারা ফ্যাসিস্ট বিরোধী, তারা সবাই আমাদের সহযোদ্ধা, তাদেরকে নিয়েই আমরা রামগঞ্জের উন্নয়ন করব, এবং রামগঞ্জবাসী আশা করি আমাদের কাজে খুশি হবেন। আমি শেষ কথা বলতে চাই, আমাদের শহীদ ফ্যামিলির গুলো আমাদের সাথে দেখা করতে এসেছেন, তাদের সাথে একটু পরে আমার সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে। তাদের জন্য, তাদের কর্মসংস্থান এবং আহত যারা আছেন শহীদ ফ্যামিলির সদস্যদের কর্মসংস্থান এবং আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রকল্প চলমান।
গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটি অধিদপ্তর পরিচালিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। সেখান থেকে আশা করি আমরা লক্ষ্মীপুর, রামগঞ্জ নয়, শুধু লক্ষ্মীপুরের যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবারের চাকরি থেকে শুরু করে আরো পুনর্বাসনের যে প্রক্রিয়া আছে সেটা আমরা শুরু করব এবং ইনশাল্লাহ আমাদের সময় এটা শেষ করে যাব। রামগঞ্জবাসীকে শুধু একটি কথা বলে দিতে চাই, আমি ছোটবেলায় বেড়ে ওঠার সময় দেখেছি এখানে আমাদের একটা বড় অংশের মানুষ প্রবাসে থাকেন। প্রবাসে যখন আপনি যান আপনার টাকা পয়সা হয়ে গিয়েছে, আপনার ছেলে মেয়েদের কার প্রবাসে নেওয়ার দরকার নাই। রামগঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শুরু করব, আমরা সেই প্রকল্প নিব। রামগঞ্জে ভালো প্রতিষ্ঠান হবে। আপনারা যদি প্রথম প্রজন্ম বিদেশে গিয়ে থাকেন, দ্বিতীয় প্রজন্মকে শিক্ষিত করেন। রামগঞ্জে শিক্ষার হার বাড়াতে হবে। রামগঞ্জে যে বেকারত্ব আছে সেটা মোচনের জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সকল রাজনৈতিক দল এবং সবার সহযোগিতায়। এবং আরেকটি কথা আছে, এই অঞ্চলে মাদক থেকে শুরু করে যে সামাজিক বিশৃঙ্খলা ফ্যাসিস্ট হাসিনার এই বরকন্দরা এখানকার যে দালালরা ছিল তারা যে তৈরি করে দিয়েছে, এই ব্যবস্থা ভেঙে দিতে হবে। বরং আমাদেরকে একটি সুস্থ জীবনের দিকে যেতে হবে, শিক্ষিত হতে হবে আমাদেরকে, এবং রামগঞ্জের জনগোষ্ঠীকে ভালো ভালো জায়গায় পড়তে হবে এবং তাদেরকে এই প্রবাসী প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাসী হওয়া যাবে না। এক প্রজন্ম প্রবাসী হয়েছেন, টাকা এসেছে হাতে, ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষিত করুন, বিশেষ করে মেয়েদেরকে পড়তে পাঠান এবং তাদেরকে শিক্ষিত করে তুললে রামগঞ্জ বড় উন্নত হবে, রামগঞ্জ সম্মানিত হবে।